গত নির্বাচন তো কুকুর ঘুমাইছিল, এবার কুকুর কেন কেউ ঘুমাতে পারবে না। গেছিল সাউথ আফ্রিকা। আপনারা কথা বলেন বলেন আবার কথা বলেন, নিষেধাজ্ঞা দিবেন, ধমক মারেন, হুমকি দেন, এখন আবার ভিসা নীতি। বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসে না কেন? কেউ সাহায্য করে না, শুধু মুখে সুন্দর সুন্দর কথা বলে। বিএনপির মিছিলে যায়, আমি পড়া তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একই বার্তা দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সব ভিডিওটি দেখবেন, আর এই সম্পর্কে ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। গত নির্বাচন তো কুকুর ঘুমাইছিল, এবার কুকুর কেন কেউ ঘুমাতে পারবে না। গেছিল সাউথ আফ্রিকা, হোঁচট খেয়ে আসছে, মেম্বার হইতে পারে না। আর যারা উপস্থিত ছিল তারা কিন্তু মেম্বার হয়ে গেছে। এ ব্যাপারে আমার শ্রদ্ধেয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ভালো জানেন, কারণ এ ব্যাপারে তিনি দেখেন। আমি শুধু এইটুকু বলবো, গত নির্বাচন তো কুকুর ঘুমাইছিল, এবার কুকুর কেন কেউ ঘুমাতে পারবে না। বিএনপি ছাড়া বাংলাদেশে কোন সেন্টারে নির্বাচন হবে না, এবং সেই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। তাই আপনাদেরকে বলবো, রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে? প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। 52-তে ফয়সালা রাজপথ হয়েছে, 62-তে ফয়সালা রাজপথ হয়েছে, 69-এ ফয়সালা রাজপথ হয়েছে, 71-এ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজপথে ফয়সালা হয়েছে, স্বাধীনতা পেয়েছি। 90-এর গণঅভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পেয়েছি। এবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ জনগণ ভোটাধিকার ফিরে পাবো আল্লাহর রহমতে। ইউরোপের নেতারা কদিন পর পরই, আমরা তো দাওয়াত করি না, কোথা থেকে এত মেহমান আছে? ইউরোপের মেহমান, আমেরিকার মেহমান না বলেই চলে। আপনারা রবাহত হচ্ছেন কেন? আসতে চান আমাদের বলেন, আমরা আদর যত্ন করে আনবো এবং রাখবো। কি জানতে চান শুনেন, প্রয়োজনে আমাদের জনগণের সাথে গিয়ে কথা বলেন। আপনারা কথা বলেন বলেন আবার কথা বলেন, নিষেধাজ্ঞা দিবেন, ধমক মারেন, হুমকি দেন, এখন আবার ভিসা নীতি প্রয়োগ করবে। একবার এক এক হুমকি, কিন্তু এই হুমকিটা বিএনপির বেলা কেন বলেন না? ওখানে কি নিষেধাজ্ঞা নেই, ভিসা নীতি নেই? আপনাদের তো মূল কথাই হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, যেই বাধা দিবে তার বিরুদ্ধে ভিসা নীতি, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই কাজ তো বিএনপি করছে, আমরা তো করছি। এই অপকর্ম করছে বিএনপি। ইলেকশনের বিষয়টা আসেনি তা নয়। ইলেকশনের বিষয়টা তারা যে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ স্কুল, ওটা ইলেকশন বাংলাদেশে হোক, এইটা তারা চায়। এখানে যে শর্তগুলোর কথা বলা হয়, অপোজিশন বলছে, এসব শর্ত নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এসব নিয়ে আমাদের কোনো সে।
হ্যাঁ, তারা বলছে যে আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ইলেকশন দেব। এটা দেখলে, এটা হলে আমাদের ভালো লাগবে। এই বিষয়টাই মূলত তারা বলেছে। আর এখানে কিছু কিছু বিষয়, এটা অবশ্য ইউরোপ আমেরিকাও বলেনি। আজকে যে বিষয়টা আমাদের অপোজিশন খুব বেশি স্ট্রেস দিচ্ছে, সেটা হচ্ছে যে কেয়ারটেকার, প্রাইম মিনিস্টারের রেজিগনেশন, পার্লামেন্টারি ডিসলিউশন, এইসব নিয়ে তারা বিএনপি ভিসা নীতির আতঙ্ক ছড়া, বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসে না কেন? কেউ সাহায্য করে না, শুধু মুখে সুন্দর সুন্দর কথা বলে। রোহিঙ্গাদের জন্য মায়া কান্না তাদের, তাকে ক্ষমতা থেকে বিদায় দেবেন নাইজারের মোহাম্মদ বাজুমের মতো নেতা শেখ হাসিনা। পৃথিবীতে আজ গুয়াতেমালা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রক্তাক্ত, গণতন্ত্র দেখছি। সুদানে 2 ভাগ হয়ে গেছে, 2 জেনারেল 2 ভাগ করে দিয়েছে। আমেরিকার কথা শুনে না, জাতিসংঘের কথা শুনে না। বিএনপির মিছিলে যায়, আমি পড়ার, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না, যাও তো সে বিএনপির সাথে থাকে। আমি আওয়ামী লীগ করি, আমার শেখ হাসিনা আমার মা, আমি তার মা বলে স্বীকার করি। সে আমার জননী মা, আমার গর্ভধারণী মা না, সে আমার বড় মা। অনেক কিছু করছে, আমার মারধর করেছে, আমার আত্মার দেন অবস্থাটা কি করছে, অনেক মারধর করছি আমি, অনেক অত্যাচার করছে আমার বড়। ওনার স্বামী আপনার বিএনপি করে, নেশা করে, তো নেশার টাকা না পাইলে ওনারা এসে মারধর করে। এই বিষয়ে উনি আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার মহোদয় স্যারের কাছে গিয়েছিলেন। এটা একটা অফিসার কাছে আমি গেলাম, ওই ওটা জিডি করে দিতে বলছে, আমরা জিডি করে দিচ্ছি। জিডি করার পরে ঘটনাস্থল আপনার ট্যানারিফারি আন্ডারে, ট্যানারিফারি ওখানে দেওয়া হবে প্রাইভেট। এই যে খালি বিএনপি যেমন আমাকে তুই যাইস না, ও তো উড়িষ্যা খাই একজনের গাড়ির মধ্যে আগুন দেওয়া, একজনের হুন্ডায় আগুন দেওয়া, তো ওইটার নাম করে দাও আওয়ামী লীগে করছে তো বিএনপির লোকে কয় বলে বিএনপি আওয়ামী লীগে করছে। এখানে অজ্ঞতাই তো এখানে করা বড় বড় নেতারা কি বার গাড়ি গরু বিএনপির মিছিলে যায়, আমি পড়ার, তার লিগে আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আমি এই কারণে তার ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না, যাও তো সে বিএনপির সাথে থাকে। আমি আওয়ামী লীগ করি, আমার শেখ হাসিনা আমার মা, আমি তার মা বলে স্বীকার করি। সে আমার জননী মা, আমার গর্ভধারণী মা না, সে আমার বড় মা। অনেক কিছু করছে, আমার মারধর করেছে, আমার আত্মার দেন অবস্থাটা কি করছে, অনেক মারধর করছি আমি, অনেক অত্যাচার করছে আমার বড়। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।